একটা সময় ছিল যখন আইপিএলে 160 থেকে 70 রান এভারেজ স্কোর হতো, আর এখন আমরা এমন সময় বসবাস করছি যখন আইপিএলে 200 মিনিমাম স্কোর, মিনিমাম, আর সেটাও চেজ হয়ে যাচ্ছে। 2026 আইপিএল সিজনে অলরেডি 16 ম্যাচের 31 ইনিংসে 15টা 200 প্লাস স্কোরস হয়ে গেছে, 15 খানা। এবং আমার মনে হচ্ছে এবারে যেদিকে যাচ্ছে তাতে 70 থেকে 75 খানা 200 প্লাস কোর্স মিনিমাম হয়ে যায়, মিনিমাম, যদি 74টা ম্যাচই হয় এবং 147টা ইনিংসই খেলা হয়। তাহলে মানে কি হচ্ছে এগুলো? আমরা আইপিএল মানে জানতাম যে কোয়ালিটি ক্রিকেট হয়, একসময় আইপিএল এ সত্যিকার অর্থে কোয়ালিটি ক্রিকেট হতো, আর এখন এসব আমাদের দেখতে হচ্ছে। হ্যাঁ, 2022 সালে যখন আইপিএল সিজন হয়েছিল, যখন ইম্প্যাক্ট প্লেয়ার রুল ছিল না, সেই আইপিএল সিজনে 74 ম্যাচের 148 ইনিংসে মাত্র 18টা 200 প্লাস কোর্স হয়েছিল। এবং 2008 থেকে 2022 এই 15টা সিজনে যদি আমরা দেখি তাহলে পার্সেন্টেজের হিসাবে সবচেয়ে বেশি 200 প্লাস কোর্স হয়েছিল 2018 সিজনে 12.5%। তারপরে 2022 সিজনে 12.16% স্কোর, যাকে বলে 200 প্লাস হয়েছিল। আর তারপরে 2023 আইপিএল এ 74 ম্যাচের 147 ইনিংসে 37 খানা 200 প্লাস কোর্স হয়েছিল। 2024 আইপিএল সিজনে 72 ম্যাচের 142 ইনিংসে 41টা 200 প্লাস কোর্স হয়েছিল। এবং সেই সিজনে তো 8 বার 250-র উপর স্কোর হয়ে গেছিল, 8 বার। ইনফ্যাক্ট মানে একবার যাকে বলে 250-এর উপর রান চেজও হয়ে গেছিল। তারপরে 2025 আইপিএল সিজনে 74 ম্যাচের 147 ইনিংসে 52 বার 200 প্লাস কোর্স হয়েছিল। আর এই সিজনে অলরেডি 16 ম্যাচের 31 ইনিংসে 15 বার 200 প্লাস কোর্স হয়ে গেছে, 15 বার। কি বলবো, নিজেরই এখন খারাপ লাগে যখন এরকম দেখি অবস্থা। 2008 থেকে 2022 অব্দি টোটাল 1902 ইনিংসে 1902 ইনিংসে 133টা 200 প্লাস কোর্স হয়েছিল, 133 খানা। আর 2023 থেকে 2026 এখন যে রানিং চলছে তাতে মোট 469টা ইনিংসে 145 খানা 200 প্লাস কোর্স হয়ে গেছে। তাহলে এগুলো কি হচ্ছে? এটা কি ক্রিকেট হচ্ছে? ক্রিকেট হওয়া উচিত ভাই 160 থেকে 180-র মধ্যে খেলা হবে, টি20, সেটা হবে আসল খেলা, সেটা দেখতে একটা মজা আসবে। কিন্তু এগুলো কি খেলা হচ্ছে? 200 রান হচ্ছে, সেটাও চেস হয়ে যাচ্ছে। আমি বলছি না 130 থেকে 140 রানে পিচ বানাক, না, সেটাও দেখতে ভাল লাগে না। কিন্তু 200 রানের উপর পিচ বানাক, সেটাও দেখতে ভাল লাগে না। এবং এটা সব থেকে বড় একটা কারণ হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। কারণ 2023 সালের আইপিএল থেকে এটা শুরু হয়েছে, তার আগে এরকম ছিল না। এই ম্যাচে যদি আমরা দেখি আরসিবি বনাম রাজস্থান রয়্যালস, সেখানে 14 ওভারে 124 রানে 7 উইকেট হয়ে গেছিল। এবার ইম্প্যাক্ট প্লেয়ার রুল যদি না থাকতো তাহলে 9 নম্বর একটা বোলার ব্যাটিং করতে নামতো। কিন্তু সেখানে কে নামলো? সেখানে নামলো হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। সেই ভেঙ্কটেশ আয়ার 15 বলে 29 নট আউট স্কোর করে দিল। তাহলে এটা ইম্প্যাক্ট প্লেয়ার রুলের একটা বিশাল বড় প্রবলেম। ইনফ্যাক্ট আমার মনে আছে 2024-এর যখন আইপিএল চলছিল তখন রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনেই বলেছিল যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আমাদের পছন্দ নয়। আগে আমরা প্রথমে ধরে ধরে খেলতাম, কিন্তু এখন সেটা আমরা করি না। এখন আমরা প্রথম থেকেই চালিয়ে খেলি, কারণ আমরা জানি ইম্প্যাক্ট প্লেয়ার রুল আছে, এক্সট্রা একটা ব্যাটসম্যান খেলতে পারবে, সেই কারণে। এবং এটা উচিত নয়। এবং এই আইপিএল শুরু হওয়ার আগেও ক্যাপ্টেনরা সমস্ত বলছিল যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলের আমরা পক্ষে নেই, কিন্তু 2027 সাল অব্দি ইম্প্যাক্ট প্লেয়ার রুল মিনিমাম থাকবেই, তারপরে হয়তো হাঁটালে হাঁটাতে পারে। তো এই জন্য যাকে বলে আমার মতে ভালো লাগে না। খেলা হওয়া উচিত যাকে বলে নিউট্রাল হওয়া উচিত, যে ব্যাটাররাও সুবিধা পাবে, বোলাররাও সুবিধা পাবে। এমন না যে পুরোপুরি বোলাররা সুবিধা পাবে, যেমন সেই নিউ ইয়র্কে হচ্ছিল, মনে আছে 2024 টি20 বিশ্বকাপের সময় যে 120 রান 115 রান হচ্ছিল, সেটাও বোলাররা চেস করে মানে ডিফেন্ড করে দিচ্ছিল। হ্যাঁ, আবার এটাও না যে 200 রানের ওপর খেলা হোক, সেটাও ঠিক নয়। তো এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো মাঝে মধ্যে মনে হয় আমার যে ইউএই বা শ্রীলঙ্কার মতো জায়গায় যদি আইপিএল করানো হয় সেটাই বেস্ট অপশন হবে। কারণ ইউএইতেও স্লো মার্কা পিচ হয়, আবার শ্রীলঙ্কাতেও বিশেষ করে কলম্বোতে মানে আরপিএস স্টেডিয়ামে তো খুবই স্লো মার্কা পিচ হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে 170 রান যাকে বলে ডিফেন্ড হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন কি আর বলবো, কিছুই বলার নেই। মনটা খারাপ লাগে সেই ছোটবেলার আইপিএল এর কথা যখন মনে করি, কত সুন্দর তখন আইপিএল হতো, ব্যাটে বলে এত সুন্দর খেলা হতো, একটা কোয়ালিটি ছিল ভাই, দুনিয়ার নাম্বার 1 লিগ বলে কথা। তাহলে এখানে এরকম ব্যাটাররা একদম বলে করে 6 মারবে, এটা তো ঠিক নয় না, এটা ভালো লাগে না এটা দেখতে। তো তোমরা কারা আমার সাথে সহমত সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।